হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি আরেকটি নতুন ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম লাভ ইন টাইম। ড্রামাতে দেখানো হয়েছে ছোটবেলার দুই ফ্রেন্ড কিভাবে কন্ট্যাক্ট ম্যারেজ করতে বাধ্য হয়। এখানে মেয়েটি কন্ট্যাক্ট ম্যারেজ করে তার বাবার চাপে পড়ে, কিন্তু ছেলেটা কেন করে তা জানতে পারবে ড্রামার মধ্যে। তাহলে চলো শুরু করা যাক। ড্রামাটা শুরু হয় ম্যারেজ দেখিয়ে, যেখানে আমাদের গল্পের নায়ক বুয়ান গল্পের নায়িকা জিয়ানকে কিস করতে যায়, কিন্তু জিয়ান তাকে কিস করতে নিষেধ করে। তখন বুয়ান তাকে ছেড়ে দেয় আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ানের বাবা তাকে 3 বছর দিয়েছিল তার নভেল লেখার ড্রিম ফুলফিল করতে, আর সাথে এর মধ্যে তার একটা বয়ফ্রেন্ডও থাকতে হবে। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও জিয়ানের এখনো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই তার বাবা নভেল লেখা বাদ দিয়ে তার বিজনেস সামলাতে বলে। এদিকে বুয়ানের মাও একদিন জিয়ানকে দেখে পছন্দ করে ও তাদের দুজনকে দেখা করতে আনে। দুজন একে অপরকে দেখে তো শকড হয়। জিয়ান যখন তার বাবার সঙ্গে কথা বলতে সাইডে যায়, তখন বুয়ান তার কথা শুনে বুঝতে পারে বাবা তাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। বুয়ান তখন তাকে কন্ট্যাক্ট ম্যারেজ করার কথা বলে। জিয়ান প্রথমে রাজি হচ্ছিল না, কারণ স্কুল টাইমে সে মোটা থাকায় তাকে নিয়ে সবাই মজা করত। কেউ প্রপোজ করে বোকা বানাতো, কেউ বা বুলি করত। আর সব থেকে বড় কথা হলো, জিয়ান ভাবছিল বুয়ান হয়তো তার বাবা টাকার জন্য তাকে কন্ট্যাক্ট ম্যারেজ করার কথা বলছে। বুয়ান তার এমন চিন্তার কথা শুনে চলে যাচ্ছিল। তখন জিয়ান ভাবে একটু বেশিই বললাম নাকি, আর এমন সুযোগ আর পাওয়া যাবে না। তাই সে এই কন্ট্যাক্ট ম্যারেজ করতে রাজি হয়ে যায়। তারপর তারা কোর্ট ম্যারেজ করে নেয়। দুজনের বাবা মা এটা শুনে পরের দিন ছোটভাবে তাদের ওয়েডিং প্রোগ্রাম হবে বলে, কারণ বুয়ান ও জিয়ান চায় না ম্যারেজ সম্পর্কে সবাই জানুক। বাবা মায় তাদের উপর একটু সন্দেহ হয়, তাই তারা যাতে একসঙ্গে থাকে তার জন্য হোটেল বুক করে দিয়ে নজর রাখে। বুয়ানও বুঝতে পারে বাবা মা এমন করছে, তাই সে জিয়ানের সাথে রোম্যান্স করার অভিনয় করে। নেক্সট ডে তাদের ওয়েডিং প্রোগ্রামে কিস করার সিনে চলে আসে, যেখানে বুয়ান তাকে ছেড়ে দেওয়ার পর এমনভাবে ধরে যাতে সবাই ভাবে তারা কিস করছে। এভাবে তাদের ফেক বিয়েটা হয়ে যায়। তারপর জিয়ান যখন বুয়ানের বাসায় আসে, সে তো অবাক, কারণ বাসাটা অনেক বড় ছিল। সেখানে একটা আঙ্কেল ছিল। উনি যখন জিয়ানকে তার রুমটা দেখিয়ে দেয়, তার চোখটা তো ছানা বড় হয়ে যায়, কারণ রুমটা অনেক সুন্দর ছিল। একটু পরে জিয়ানের বাস ফোন করে সে যে নভেলটা লিখছিল সেটা জমা করতে বলে। জিয়ান যখন সেটা লেখার জন্য স্টাডি রুমে যায়, পুরো রুমটা তো পিঙ্কিশ ছিল, তাই সে নভেল লিখতেই পারছিল না। কোনো উপায় না পেয়ে জিয়ান তার ফ্রেন্ড শাওয়ের কাছে হেল্প চায়। শাও তখন তার মাইন্ড রিফ্রেশ করার জন্য ক্লাবে নিয়ে যায়। শাও তাদের হট ড্রেস পরা একটা পিক সোশ্যাল মিডিয়ায় দেয়। বুয়ান যখন পিকটা দেখে, সে তো মিটিং ছেড়ে চলে আসে। এদিকে শাও তো ক্লাবে এসে একটা ছেলের সাথে চলে যায়। জিয়ান তখন ড্রিঙ্ক করে পাগলামো করতে থাকে। বুয়ান তখন এসে তাকে কোলে করে বাসায় নিয়ে আনে। মর্নিংয়ে জিয়ানের বুয়ানের সঙ্গে করা কাণ্ডগুলো মনে পড়লে ইমপ্রেস ফিল করে। তারপর ওয়াশরুমে গেলে দেখে বুয়ান, সে তো তাকে দেখে অ্যাট্রাক্ট হচ্ছিল। বুয়ান তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর অ্যাট্রাক্ট হচ্ছ? জিয়ান তখন একবার হ্যাঁ বলে তো একবার না। এটা দেখে বুয়ান তো মজা নিয়ে চলে যায়। আঙ্কেল যখন জিয়ানকে খাবার খাওয়ার জন্য ডাকে, সে না আসলে বুয়ান তার রুমের ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। আসলে বুয়ানের পুরো বাড়িটা তো রিমোটের সাহায্যে চলে। জিয়ান এমন করা দেখে ল্যাপটপ নিয়ে চলে যেতে লাগে। বুয়ান তখন রিমোটের সাহায্যে দরজাটাও বন্ধ করে দেয়। জিয়ান তখন রেগে রিমোটটা নিতে যায়। দুজনের মধ্যে রিমোট নিয়ে যুদ্ধ শুরু হয়। জিয়ান যখন রিমোটটা হাতে পায়, সে সব বাটন প্রেস করে, ফলে পুরো বাড়ি লক হয়ে যায়। জিয়ান এটা দেখে ভয় পেয়ে আঙ্কেলের কাছে হেল্প চায়, কিন্তু বুয়ান আঙ্কেলকে চলে যেতে বলে। দুজন তারপর আবার ঝগড়া করতে থাকে। বুয়ান বলে, তুমি একটা ননসেন্স, কাল যদি আমি ঠিক সময় না যেতাম কি হতো? জিয়ান বলে, আমার কি হতো মানে? তুমি যে ওই অ্যাক্ট্রেসের সাথে ডেট করে বেড়াচ্ছ, তাতে কিছু হচ্ছে না? তখন বুয়ানের কলে ফোন আসলে জিয়ান বলে, ইন্টারনেটের জন্য আমি কাজ করতে পারছি না, তাই আমি তোমাকেও আজ অফিসে যেতে দেব না। সে যখন বারান্দায় যায়, তখন তার এক ফ্রেন্ড সুকা আসে। সে যখন জানতে পারে জিয়ান বাড়িতে আটকা পড়েছে, তখন একটা মই আনে তাকে হেল্প করার জন্য, কিন্তু বুয়ান এসে জিয়ানকে রুমে নিয়ে যায়। সুকা তখন বলতে থাকে, আমার ফ্রেন্ডকে তুমি হার্ট করছো, তোমায় আমি ছাড়বো না। সে বুয়ানকে ছাড়বে কি, নিজেই মই থেকে পড়ে যায়। বাট ভাগ্যক্রমে বুয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে নেয়।
নাইটে জিয়ান তার নোবেল লেখার জন্য জোরে জোরে কথা বলছিল। বুয়ানের ঘুম না হলে সে তার নোবেল লিখতে সাহায্য করে, আর এর চক্করে সকাল হয়ে যায়। জিয়ান যখন নোবেলটা সাবমিট করার জন্য তার বসকে ফোন দেয়, উনি তার নোবেলটা নেবে না বলে জানিয়ে দেয়। জিয়ান তখন তার বসের সঙ্গে দেখা করতে উনি যেই পার্টিতে ছিল সেখানে যায়, আর ওই পার্টিতে কিন্তু বুয়ান আর ওই অ্যাক্ট্রেস রাউশিও ছিল। বুয়ান দেখে জিয়ানকে তার বস বের করে দিচ্ছে। বুয়ান তাই বসকে টোপ দিয়ে বলে, আপনাদের ফিমেল এমপ্লয়ি যে নোবেল লেখে সেটা আমার খুব পছন্দ। সে যদি আপনাদের কোম্পানিতে এখনও জব করে তাহলে আমি আপনাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করব। তারপর সে দৌড়ে জিয়ানের কাছে এসে তাকে মোটিভেট করে বলে, আমিও যখন কোম্পানি শুরু করেছিলাম তখন কেউ আমাকে সাপোর্ট করেনি, শুধু সাপোর্ট নয় ট্রাস্টও করেনি, কিন্তু এখন দেখো আমি একজন সফল বিজনেসম্যান। জিয়ান তার কথাগুলো শুনে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। বসও তখন ফোন করে সরি বলে তাকে আবার কোম্পানিতে জয়েন হতে বলে। নেক্সট ডে বুয়ান জিয়ানের কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করতে আসলে জিয়ানকে দেখে লুকিয়ে পড়ে। জিয়ান যখন বসের সঙ্গে কথা বলে তখন উনি রোমান্টিক নোবেল লেখার কথা বলে। জিয়ান তাই বাড়িতে এসে রোমান্টিক নোবেল লেখার ট্রাই করে, কিন্তু হচ্ছিলই না। তখন সে শাওর সঙ্গে দেখা করতে যায়। তারপর শাও ও সুকা মিলে অনেক রোমান্টিক গল্প শোনায়, কিন্তু জিয়ানের তো একটাও পছন্দ হচ্ছিল না। শাও তখন বলে, আরে তোমার ওই হ্যান্ডসাম হাজবেন্ডের থেকে ইন্সপাইরেশন নিলেই তো পারো। জিয়ান বলে, তোকে বলছি না ওইটা আমার কন্ট্যাক্ট হাজবেন্ড। জিয়ান যখন বের হয় বুয়ান ফোন করে বলে মা দেখা করতে বলেছে। জিয়ান ওকে বলে। বুয়ান যখন বাসায় আসে দেখে রুমে ছেলের কণ্ঠ। সে তো তাড়াতাড়ি রুমে ঢুকে, কিন্তু সেখানে কেউ নেই। সে যখন বাইরে আসে আবার ছেলের কণ্ঠ শুনতে পায়। আবার রুম চেক করে, কিন্তু কেউ থাকে না। জিয়ান তো খুব মজা নেয়, কারণ এই শব্দটা তো ল্যাপটপ থেকে আসছিল। বুয়ান অফিসে চলে গেলে জিয়ান তার একটা শার্ট পরে বুয়ান যেভাবে ডায়লগ মারে সেগুলো ট্রাই করে। তখনই বুয়ান এসে বলে, এগুলো কি করছো? এখনই আমার শার্ট খোলো। পরের সিনে দেখানো হয় তারা মায়ের সঙ্গে দেখা করতে চলে এসেছে। মা তো বুয়ানকে জিয়ানকে পুরো বাড়ি ঘুরে দেখাতে বলে। ঘোরার সময় জিয়ানের একটা বক্সের দিকে চোখ পড়লে সে নিতে যায়, বাট বুয়ান তাকে নিতে দেয় না। জিয়ানের তো তখন বক্সটার ওপর আরও আগ্রহ বাড়ে, তাই সে দৌড়ে ওইটা নিতে যায়, বাট এবারও তাকে বুয়ান ধরে ফেলে। কিচেনে মা জিয়ানকে আজকে থেকে যেতে বলে। বুয়ান নিষেধ করলে জিয়ান তাকে রাগানোর জন্য থাকতে রাজি হয়ে যায়। ডিনারের সময় মা বেবি সম্বন্ধে প্ল্যান জিজ্ঞেস করলে জিয়ানের তো বিষম লেগে যায়। বুয়ান তখন ড্রামা করে বলে, আরে মা আমরা তো এটা প্ল্যান করে ফেলেছি। জিয়ানও তো তখন তার হ্যাঁ হ্যাঁ বলে। নাইটে তারা তো আলাদা রুমে ঘুমাতে পারবে না, তাই একই রুমে থাকার ব্যবস্থা করে। বুয়ান শাওয়ার নেওয়ার পর জিয়ান শাওয়ার নিতে গিয়ে বুয়ানের কথা ভেবে শাই ফিল করে। তারপর সেক্সি পোজ দিয়ে বুয়ানের কাছে এসে উড়াধুরা ডান্স করতে থাকে। তারপর এমন এমন কাজ করছিল যাতে বুয়ান জিয়ানের উপর অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছিল। সে তো একসময় তাকে কিস করতে যায়। জিয়ান তখন একটা রেকর্ডার বের করে বলে, এবার এগুলোই আমার নভেলে লিখব। বেচারা বুয়ান এত কাছে পেয়েও কিছুই করতে পারলো না। জিয়ান তারপর নোবেল লিখতে লিখতে ঘুমিয়ে পড়লে বুয়ান তাকে বেডে এনে শুয়ে দেয়। মর্নিংয়ে দুজন একে অপরকে হাক করে ঘুমিয়েছিল। বুয়ানের আগে ঘুম ভাঙলে সে জিয়ানের ড্রেস ঠিক করে দিতে লাগে। জিয়ান তো এটা জানতে পেরে অন্য কিছু ভেবে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। অফিসে জিয়ান নভেলের প্রথম পার্ট জমা দিলে বস তো নেক্সট পার্টটা তাড়াতাড়ি জমা দিতে বলে, কিন্তু জিয়ানের মাথায় তো কিছুই আসছিল না। সুকা এটা জানতে পেরে তাকে নিয়ে বাইরে যায়। বুয়ান জিয়ানের কাছে ফোন দিলে সুকার ভয়েস শুনতে পেয়ে তাড়াতাড়ি মিটিং বাদ দিয়ে জিয়ানের কাছে চলে আসে। সুকা তাকে ফোন দিলে বুয়ান বলে এখন সে ব্যস্ত আছে। তারপর সে জিয়ানের সাথে টাইম স্পেন্ড করতে থাকে। প্রথমে তারা পিক তোলে, কিন্তু সেই পিকগুলো পছন্দ না হলে অন্য ড্রেস পরে আবার পিক তোলে। তারপর ঘোরাঘুরি করে, আর সাথে তো এনজয় ফ্রি। ঘোরাঘুরি করতে করতে একসময় লোডশেডিং হলে বুয়ান তো ভয় পেয়ে গুটিসুটি হয়ে যায়, আর হঠাৎ সেখানে তার শরীরও খারাপ হয়ে যায়। জিয়ান তাই তাকে নিয়ে বাসায় চলে আসে। রাউশি বুয়ানের শরীর খারাপ জানতে পেরে তার সঙ্গে মিট করতে আসে, বাট সে তো সেখানে জিয়ানকে দেখে শকড হয়। বুয়ান রাউশির কাছে জিয়ানের পরিচয় দিতে যায়, বাট জিয়ান পাকামো করে বলে আমি ওর কাজিন। বুয়ান এটা শুনে রেগে বলে তুমি চলে যাও, আমি আমার কাজিনের সঙ্গে ঘুমাবো। রাউশি আবার শকড হয়,
বাট জিয়ান কোনোভাবে ম্যানেজ করে বলে, আরে আমরা তো ছোটবেলায় একসঙ্গে ঘুমাতাম। রাউশি চলে গেলে বুয়ান রেগে রুমে চলে যায়। জিয়ান তার রাগ ভাঙানোর জন্য স্যুপ তৈরি করে নিয়ে যায়। তারপর সে এটা ঠিকঠাক আছে কিনা জানার জন্য টেস্ট করে। তখনই তার জিহবা পুড়ে যায়। বুয়ান তখন তাকে একটা মেডিসিন দিতে গেলে জিয়ান ভয় পেয়ে বুয়ানকে নিয়ে পড়ে যায়। এতে তাদের ফার্স্ট কিসটা হয়ে যায়। আঙ্কেল তাদের শব্দ পেয়ে আসলে বুয়ান তাকে ইশারায় চলে যেতে বলে, আর সে শরীর খারাপ বলে তার উপরেই শুয়ে থাকে। নেক্সট ডে বুয়ানের সাথে জিয়ানের একটা পিক ভাইরাল হয়ে যায়। সবাই জিয়ানের নভেলে ব্যাড কমেন্ট করতে থাকে। জিয়ান তখন কোথাও লুকিয়ে থাকার জন্য বের হয়, বাট কেউ তাকে ধরে গাড়িতে তুলে। এখানে বুয়ান ছিল। সে দুইটা মেয়েকে তাকে সুন্দরভাবে রেডি করে দিতে বলে। জিয়ান রেডি হয়ে গেলে তারা একটা প্রেস কনফারেন্সের সামনে যায়। জিয়ান এখানে নার্ভাস ছিল, বাট বুয়ান তাকে সাহস জুগিয়ে তাদের ম্যারেজ সম্পর্কে সকলকে বলে দেয়। এখানে বসের চোখ তো কপালে ওঠে। নেক্সট ডে অফিসে তো জিয়ানের জন্য আলাদা কেবিন তৈরি করা হয়, আর বস সুকাকে জিয়ানের থেকে সরিয়ে বলে ওর থেকে দূরে থাকবে, উনি প্রেসিডেন্ট বুয়ানের ওয়াইফ। তারপর জিয়ানের কাছে সবাই ম্যারেজের জন্য ট্রিট চায়। সবাই যখন খাবার খেতে যায়, জিয়ান ও সুকা কাছাকাছি থাকলে বুয়ান তো খুব জেলাস হয়। পেমেন্ট করার সময় জিয়ানের কাছে এত টাকা ছিল না। সুকা তাকে হেল্প করতে চায়, বাট বুয়ানই সব পেমেন্ট করে দেয়। ফেরার পথে জিয়ানের দুজন ফ্যান আসে। জিয়ান তো অনেক খুশি হয়, কারণ তারও আস্তে আস্তে ফ্যান হচ্ছে। আসলে এই ফ্যানগুলোকে বুয়ানই আসতে বলেছিল। তারপর যখন মার্কেটে যায়, সেখানে ছোট ছোট রোমান্টিক সিন দেখানো হয়। মার্কেটে একটা মেয়ে বুয়ানের নাম্বার চালে। জিয়ান বলে, এই যে সিস্টার, এইটা তোমার ব্রাদার ইন ল। জিয়ানের জেলাসি দেখে বুয়ান স্মাইল করে। এদিকে রাউশি অফিসে তাদের বিয়ের ছবি বিরক্তির সঙ্গে রাখতে গেলে বিয়ের কন্ট্যাক্ট পেপার দেখতে পায়। বুয়ান অফিসে আসলে রাউশি বলে, তাহলে তোমরা কন্ট্রাক্টে বিয়ে করেছো? কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে আমি আর তুমি বিয়ে করে নেব। বাইরে জিয়ান আসলে এই কথা শুনে ফেলে। তারপর আর কি বুয়ান কি অ্যান্সার দিছে সেটা না শোনাই কষ্ট পেয়ে চলে যায়। বাসায় ফিরে বুয়ান জানতে পারে জিয়ান সারাদিন রুম থেকে বের হয়নি। বুয়ান তো কিছুই জানে না, তাই সে আন্দাজ করে তার হয়তো পিরিয়ড হয়েছে। তাই সে গরম গরম স্যুপ তৈরি করে তার জন্য নিয়ে যায়। বাট জিয়ান তাকে ইগনোর করার জন্য বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি এখন যেতে পারো। নেক্সট ডে বুয়ান অন্য শহরে মিটিংয়ের জন্য যায়। জিয়ান তবুও বাইরে আসে না। রাউশি যখন বুয়ানের সঙ্গে মিটিংয়ে আসে, তখন আমরা জানতে পারি কালকে বুয়ান সাফ সাফ বলে দিয়েছিল তার সাথে যদি জিয়ানের কন্ট্যাক্ট শেষ হয়েও যায় তবুও সে তাকেই লাভ করবে। তারা যখন কথা বলছিল তখন কেউ তাদের পিক তোলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। শাও যখন পিকটা দেখে তখন জিয়ানকে বলে, দেখ তুই এই ছেলের জন্য মুড অফ করে আসিস, এ তো এনজয় করে বেড়াচ্ছে, চল আমরাও ঘুরতে বের হব। জিয়ান তখন মনটাকে হালকা করার জন্য ঘুরতে বের হয়। সেখানে সুকা, জিয়ান ও শাও অনেক এনজয় করে, কিন্তু একসময় তাদের খুশিতে পানি ঢালতে একটা সাপ সুকাকে কামড় দেয়। সুকা কামড় খাওয়ার পর শাওকে বলে, বন্ধু আমি হয়তো আর বাঁচবো না, তুই আমার দুই গার্লফ্রেন্ডের সাথে শনিবার ও বুধবার দেখা করে আসিস, আর আমার কিছু ঋণ আছে সেগুলো পরিশোধ করে দিস। শাও তো তার এমন উদ্ভট কথা শুনে মারতে শুরু করে। তারপর তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে জিয়ান তার কেয়ার করছিল। বুয়ান তো এসে এগুলো দেখে অনেক জেলাস ফিল করে। বুয়ান চলে গেলে শাও জিয়ানকে নিয়ে ক্লাবে গিয়ে অনেক এনজয় করে। এদিকে বুয়ান ইমাজিনেশন করছিল জিয়ান হয়তো সুকার সঙ্গে রোম্যান্স করছে। জিয়ান যখন বাসায় আসে, বুয়ান জিয়ানকে একটু কথা শোনায়, তারপর ফোর্স করে কিস করে। জিয়ান তখন ধাক্কা দিয়ে বলে, যাও, তোমার জীবনে রাউশিই তো আছে। বুয়ান এবার বুঝতে পারে জিয়ান রাউশির ব্যাপারটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। তাই নেক্সট ডে প্রেস কনফারেন্স ডেকে সকলকে বলে দেয় তার আর রাউশির মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপর জিয়ানকে নিয়ে বের হয়, যেখানে জিয়ান কথা না বলে অ্যাসিস্ট্যান্ট এমন ট্র্যাকে গাড়ি ঘোড়ায় যাতে তারা অনেক কাছাকাছি চলে আসে। বুয়ান যখন তাকে নিয়ে একটা পার্কে যায়, জিয়ান তো অনেক খুশি হয়, কারণ ছোটবেলায় সে মোটা থাকার কারণে এটাই উঠতে পারেনি। তারপর তারা একটা রাইডে ওঠে। বুয়ান যখন তাকে কিস করতে যাবে তখনই জিয়ানের পিরিয়ডের জন্য পেটে ব্যথা শুরু হয়। বাসায় ফিরে জিয়ান তো এই বিষয়টা নিয়ে কথা বলতে হেজিটেশন ফিল করছিল, কিন্তু আমাদের বুয়ান তো স্মার্ট বয়ফ্রেন্ডের মতো অনেক ব্র্যান্ডের প্যাড নিয়ে চলে আসে। জিয়ান তো তার এমন কাণ্ডগুলো দেখে একটা প্যাড নিয়ে পালায়। পিরিয়ডের সময় জিয়ানের পেটে ব্যথা হচ্ছিল, তাই বুয়ান তার অনেক কেয়ার করে। বুয়ান জিয়ানকে একটা ওষুধ খাওয়ানোর জন্য আসে।
জিয়ান তো খেতে চাচ্ছিল না, তাই বুয়ান ওষুধটা প্রথমে নিজে খায়, তারপর জোরকে জিয়ানকে খাওয়ায়। জিয়ানের ওষুধ খাওয়া হলে বুয়ান একটা ক্যান্ডি তার মুখে দিয়ে কিস করে। এদিকে শাও ডিরেক্টরের সঙ্গে দেখা করতে এসে সুকাকে সেখানে দেখে দুই ফ্রেন্ড প্রচুর ড্রিঙ্ক করে। তারপর দুজনে শাওয়ের বাসায় যায়। আর তারা যেহেতু ড্রাঙ্ক ছিল, তাদের তেমন হুঁশ ছিল না, তাই তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। মর্নিংয়ে সুকার আগে ঘুম ভাঙলে সে তো ভাবতেই পারছিল না যে সে এটা কি করে ফেললো। সে চুপি চুপি পালানোর জন্য শার্টটা নিতে যায়, বাট তখনই শাওয়ের ঘুম ভেঙে যায়। তখন দুজনেই চিল্লে ওঠে। এদিকে জিয়ান শাওয়ের বাসায় ল্যাপটপ নিতে আসে। প্রথমে তো সে দরজায় নক করে, বাট কেউ সাড়া না দিলে তার কাছে থাকা চাবিটা দিয়ে ভিতরে ঢুকে। শাও শব্দ পেয়ে পুরো ব্ল্যাঙ্কেট নিয়েই চলে আসে বাইরে। জিয়ান রুমে গেলে শাও তো ভয় পেয়ে যায়, সে না সুকাকে এ অবস্থায় দেখে ফেলে, বাট সুকা বুদ্ধি করে লুকিয়ে পড়ে। শাও এবার সুকাকে বের করার জন্য তার ব্ল্যাঙ্কেটটা সরে ফেলে। জিয়ান তো এটা দেখে চিল্লে চোখ বন্ধ করে ফেলে। সুকা এই ফাঁকে বাইরে বের হয়ে যায়। জিয়ান ল্যাপটপটা খুঁজতে খুঁজতে দেখে পর্দার কাছে তার ল্যাপটপ। সে যখন পর্দাটা সরায় সে তো পুরো হতভম্ব হয়ে যায়, কারণ সুকা তার ল্যাপটপটা নিয়ে তার প্রাইভেট জায়গা লুকিয়ে রেখেছে। এটা যে কি একটা সিন যা বলে এক্সপ্লেন করা সম্ভব নয়। মোস্ট ফানি মোমেন্ট। তারপর জিয়ান দুজনকে সামনে নিয়ে বলে, এগুলো কবে থেকে শুরু হয়েছে? এতে আর কি, দুজন দুজনকে দোষারোপ করতে শুরু করে। জিয়ান তখন তার ল্যাপটপটা নিয়ে চলে যায়। নেক্সট ডে জিয়ানের বাবা বুয়ানো তাকে কোম্পানির নতুন ব্রাঞ্চ ওপেনিংয়ের পার্টিতে আসার কথা বলে। জিয়ানের তো কোম্পানিতে কোনো ইন্টারেস্ট নেই, তাই সে নিষেধ করে দেয়। সে যখন বাসায় ছিল বুয়ান তাকে ওষুধ খাইয়ে বলে, জানো তো আমাদের বাবা মার কথাও চিন্তা করতে হয়, কারণ তারা সবসময় আমাদের খুশিটাই চায়, তাই তাদের খুশিদের দিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। জিয়ান এবার যাওয়ার জন্য রাজি হয়। বিকালে তারা যখন বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়, সেখানে বাবা মা জিয়ানকে দেখে খুব চিন্তিত ছিল, কারণ জিয়ান ও বুয়ান একসঙ্গে থাকার পরও এখনও জিয়ানের হাতে কোনো রিং নেই। বুয়ানও এই ব্যাপারটা লক্ষ্য করে। নাইটে বুয়ান জিয়ানকে ডান্স শেখায়, কারণ তারা পার্টিতে ডান্স করবে। জিয়ান একা একাও প্র্যাকটিস করে, বুয়ানও তাকে হেল্প করে। তারপর পার্টির জন্য ড্রেস সিলেক্ট করে। জিয়ান ও শাও ড্রেস ট্রায়াল দিতে গেলে দুজনকেই খুব মিষ্টি লাগছিল, কিন্তু সেখানে সে রাউসে আবার বুয়ান তাকে কোনো রিং দেয়নি বলে টিটকারি করে চলে যায়। তারপর ফাইনালি পার্টির দিন চলে আসে। দুজনকে অনেক সুন্দর লাগছিল, যেন মিট ফর ইচ আদার। পার্টি শুরু হয়ে যায়। তারা দুজন একটা সুন্দর ডান্স সবাইকে উপহার দেয়। তারপর শাও একজনের সঙ্গে ডান্স করতে লাগে। সুকা তো এটা দেখে তাকে সরিয়ে দিয়ে নিজেই ডান্স করতে থাকে। শাও তার এমন কাণ্ড দেখে স্মাইল করে। তারপর বুয়ান জিয়ানের উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর কথা বলে রিং পরিয়ে প্রপোজ করে। সবাই তো অনেক হ্যাপি হয়, বাট রাউসি রেগে চলে যায়। এদিকে সুকা ও শাও আবার প্রচুর ড্রিঙ্ক করে, ফলে আর কি আবার তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর বুয়ানের অবস্থাও কিন্তু নাজেহাল, কারণ সেও প্রচুর ড্রিঙ্ক করেছিল। গাড়িতে তো সে বাচ্চাদের মতো করছিল, কিন্তু বাসায় পৌঁছানোর পর জিয়ানকে প্যাশনেটলি কিস করতে থাকে। জিয়ান তাকে সরিয়ে দিয়ে বলে, যাও আগে শাওয়ার নিয়ে আসো। শাওয়ার শেষে জিয়ান বুয়ানকে মেয়ে সাজিয়ে দেয়। বেচারা বুয়ান ড্রাঙ্ক থাকার কারণে কিছুই জানতে পারে না। মর্নিংয়ে জিয়ান বুয়ানকে দেখছিল। বুয়ান তো কিছু বুঝতে পারছিল না। সে যখন ওয়াশরুমে যায় তখন চিল্লাতে থাকে। এদিকে শাও সুকার ঘুম ভাঙলে দুজন দুজনকে আবার কি বলবে ভাবতেই পারছিল না। একটু পরে শাও সুকাকে রেগে বলে, দেখো তুমি আমাকে বাইট করেছো, আমার অডিশন আছে, এবার আমি কি করব? সুকা তখন মেকআপ দিয়ে ঢেকে যেতে বলে। তারপর সুকাই তাকে অডিশন দিতে নিয়ে যায়। অডিশনের সময় যে খাবারটা ইউজ করা হয়েছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই শাওয়ের শরীর খারাপ লাগে। আর এটা দেখে সুকা তো ডিরেক্টরের সাথে ঝগড়া করতে শুরু করে। তারপর তারা আরেকটি জায়গায় অডিশন দিতে যায়, যেখানে ওইখানকার ডিরেক্টর শাওকে ক্রু প্রস্তাব দেয়। শাও তো এটা শুনে লোকটির হালুয়া টাইট করে দেয়। সুকাও লোকটিকে ইচ্ছা মতো পেটায়। আর এই অডিশন দিতে দিতে তাদের মধ্যে কিন্তু একটু সুন্দর বন্ডিং তৈরি হয়। তারপর আবার আরেকটু অডিশন দিতে যায়, আর এখানে সে সিলেক্ট হয়ে যায়। শাও তখন ড্রিঙ্ক করার কথা বললে সুকা তো অন্য কিছু ভাবতে শুরু করে দেয়। শাও তখন বলে, বেশও কিছু ইমাজিনেশন করার প্রয়োজন নেই। জিয়ান অফিসে গেলে বস একটা এক্সপিরিয়েন্সের জন্য নতুন কাজ দেয়, আর সেটা হলো মুভির স্ক্রিপ্ট চেক করা। জিয়ান ভয়ে ভয়ে বাসায় গিয়ে বলে, বুয়ান
আমাকে না অফিসের কাজের জন্য 2 মাস বাইরে যেতে হবে। বুয়ান বলে, যাও, সমস্যা নেই। কিন্তু কথাটা যখন মাথায় নেয় তখন বলে, কি 2 মাস? না 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 না, 2 মাস আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অফিসে গিয়ে বুয়ান ভাবে সে কি জিয়ানকে যেতে দেবে। সে যেটাই পরীক্ষা করছিল সেটাই যাবার ইঙ্গিত দিচ্ছিল। তারপর সে বাসায় ফিরলে জিয়ানকে কোথাও দেখতে পায় না। তাই সে ওয়াশরুম চেক করতে যায়। জিয়ান বুয়ানকে ওয়াশরুমে দেখে চিল্লাতে শুরু করে। তারপর দুজন এক জায়গায় বসলে বুয়ান তাকে যেতে দিতে চায়, কিন্তু সাথে কিছু শর্তও দেয়। যাবার আগে দুজন কাপল টি শার্ট পরে একটু ঘুরে বেড়ায়, মজা করে একসঙ্গে। এক কথায় দুজনে অনেক এনজয় করে। নেক্সট ডে জিয়ান চলে যাবে, কিন্তু বাসায় বুয়ান নেই। জিয়ান মন খারাপ করে বের হলে দেখে বুয়ান তার যাবার জন্য সব কিছু রেডি করেছে। জিয়ান বুয়ানকে বলে, তোমার এত টেনশন করার প্রয়োজন নেই, শাও এই মুভিতে কাজ করছে, আমরা দুজন একসঙ্গে থাকবো। দুজন দুজনকে বিদায় দেয়। তারপর কাজের জায়গায় পৌঁছালে দেখে এই মুভিতে রাউশিও কাজ করছে। এবার কি হবে বুঝতেই পারছো। রাউশি ইচ্ছা করে জিয়ানের কাজের ভুল ধরতে থাকে, তাকে বারবার কাজ করিয়ে নেয়। আর এতেই সে শান্ত হয় না। মুভিতে যখন স্ল্যাপ মারা সিন আসে তখন ইচ্ছা করে এই সিনটা বারবার করায় ও শাওকে স্ল্যাপ মারতে মারতে গাল লাল করে দেয়। জিয়ানের এই ব্যাপারটা খুব খারাপ লাগে, কারণ তার ফ্রেন্ডের ওপর সে তার রাগটা বের করেছে। নেক্সট ডে তাই তারা দুজন প্ল্যান করে রাউশির শ্যুটের সময় লিলি ফুল দেয়। আর এতে রাউশির অ্যালার্জি শুরু হয়ে মুখ লাল হয়ে যায়। নাইটে রাউশি আবার জিয়ানের ভুল ধরতে থাকে, এতে দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। এখানে আরেকটি নতুন ক্যারেক্টার কাং আসে। সে সবটা শোনার পর বুঝতে পারে রাউশি এখানে ঝামেলা করছে, তাই সে ভালোভাবে তাকে নিষেধ করে দেয়। তারপর আবার শুটিং শুরু হয়। সবাই অনেক হার্ডওয়ার্ক করছিল। এখানে কাংয়ের হাতটা কেটে গেলে জিয়ান তার ব্যান্ডটা দিয়ে বেঁধে দেয়। এতে কাংয়ের মনে পড়ে যায় পাস্টে তো এভাবেই তাকে জিয়ান হেল্প করেছিল। এখানে কায়ের মনে জিয়ানের প্রতি ভালো লাগা লক্ষ্য করা যায়। নাইটে বুয়ান ও জিয়ান ভিডিও কলে কথা বলে। তারপর ঘুমিয়ে পড়লে জিয়ান বুয়ানকে নিয়ে স্বপ্ন দেখে। আর এর চক্করে তার তো উঠতে উঠতে লেট হয়ে যায়। নেক্সট ডে সকলকে একটা বাজে টেস্টের খাবার খেতে দেওয়া হয়। কারো খাবারটা ভালো লাগছিল না। তখন একটি সুন্দর টেডি বিয়ার তাদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার আনে। সবাই খাবারগুলো মজা করে খায়। এখানে টেডি বিয়ারটা জিয়ানের একটু বেশিই কেয়ার করছিল। তারপর থেকে প্রতিদিন টেডি বিয়ারটা সবসময় জিয়ানের পাশাপাশি থাকে আর তার অনেক কেয়ার করে। জিয়ানের এগুলো ভালোই লাগে। টেডি বিয়ারটা জিয়ানকে নিয়ে একদিন ঘুরতে গেলে জিয়ান বলে, আমি জানি তুমি সেই মানুষটা যে আমার খুব কেয়ার করে। তারপর আর কি জিয়ান তার মাথাটা খুলে কিস করে। বুয়ান হঠাৎ এমন কিস পেয়ে শকড হয়ে যায়। ফেরার পথে জিয়ানের সঙ্গে কাংয়ের দেখা হলে জিয়ান কাং ও বুয়ানের পরিচয় করে দেয়। কিন্তু এখানে দুজন একে অপরকে দেখে একদমই হ্যাপি হয়নি বোঝাই যাচ্ছে। জিয়ানরা চলে গেলে রাউশি এসে কাংয়ের মনে আরও শয়তানি বুদ্ধি ঢুকিয়ে দিয়ে বলে, ওদের কিন্তু কন্ট্যাক্ট ম্যারেজ, তোমার এখনও সুযোগ আছে। নেক্সট ডে কাং বুয়ানের কাছে গিয়ে জিয়ানকে ছেড়ে দিতে বলে। বুয়ানের রাগ হয়, বাট শান্ত হয়ে বলে সে চাইলে ছাড়তে পারে, এতে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। বুয়ান যখন ফিরে যাচ্ছিল তার তো খুব চিন্তা হচ্ছিল, তাই শাওকে জিয়ানের খেয়াল রাখতে বলে। এদিকে সুকা শাওর সঙ্গে দেখা করতে আসে। শাও তো প্রথমে তার ওপর অভিমান করেছিল, বাট পরে মন নরম হলে তার কাছে যায়। রাউশি ফোন দিয়ে করে জিয়ানের সাথে কাংকে একটা অভিনয় করে দেখাতে বলে। তারা যখন অভিনয় করছিল তখন বুয়ানকে রাউশি কল করে তাদের রোমান্টিক কথাগুলো শোনায়। বুয়ান তো সাথে সাথে জিয়ানকে ফোন দিয়ে বাসায় চলে আসতে বলে। জিয়ানও তখন রেগে অনেক কথা শোনায়। বুয়ান তখনই জিয়ানের কাছে আসলে দেখে কাং জিয়ানের চুল ঠিক করে দিচ্ছে। এতে সে আরও রেগে তাকে মেরে জিয়ানকে নিয়ে বাইরে আসে। কিন্তু জিয়ান এখানে বুয়ানকে একটু বেশি অপমান করে ব্রেকআপ করে ফেলে। তারপর দুজনের স্যাড মোমেন্ট শুরু হয়। দুজনে খাওয়া দাওয়া বন্ধ করে মুড অফ করে বসে থাকে। কাং এ ব্যাপারে জানতে পারার পর জিয়ানকে অনেক বুঝিয়ে খাবার খাওয়ায়। এদিকে বুয়ানের অ্যাসিস্ট্যান্টও তাকে বোঝায় আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন তার কাছে আপনার যাওয়া উচিত। বুয়ান তখন মনস্থির করে সে জিয়ানের সঙ্গে দেখা করতে যাবে। নেক্সট ডে রাউশি জিয়ান ও কাংকে কাছাকাছি আনার জন্য জিয়ানকে ছাদে আটকে রাখে। বুয়ানও জিয়ানের সঙ্গে দেখা করতে আসছিল। সে জিয়ানের লোকেশন ট্রেস করে জিয়ানকে যেখানে আটকে রেখেছিল সেখানে আসে। রাউশি তো বুয়ানকে দেখে তাকে আটকানোর ট্রাই করে, বাট বুয়ান তাও ভিতরে চলে যায়। ভিতরটা অনেক অন্ধকার ছিল, কিন্তু বুয়ানকে তো ভেতরে যেতেই হবে। তাই অন্ধকারের মধ্যে দিয়ে জিয়ানের কাছে পৌঁছায়।
দুজন একে অপরকে দেখে হাক করে। কাং যতক্ষণে ওইখানে পৌঁছায় ততক্ষণে তারা কিস করতে শুরু করেছিল। নেক্সট ডে বুয়ান ওই বাক্সটা দেখায় যেটাতে তাদের ছোটবেলার পিক ছিল। আসলে ওই দিন বুয়ানের তার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সে আসে না। জিয়ান তখন রেগে ছবিটা ছিঁড়ে ফেলেছিল। বুয়ান যখন এখানে এসেছিল ততক্ষণে জিয়ান চলে গিয়েছিল। আর সে যখন বাসায় ফেরে তখন জানতে পারে তার বাবাও মারা গেছে। একসাথে দুজন কাছের মানুষকে হারানোর জন্য সে এখন অন্ধকারকে ভয় পায়। এখানে বুয়ান কিন্তু এটাও বলে দেয় সে ছোট থেকেই তাকে লাইক করত। নাইটে বুয়ান হোটেল রুমটা সুন্দরভাবে অর্গানাইজেশন করে। তারা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে লাগে তখন জিয়ান লাইট অফ করে। এতে বুয়ান ভয় পেয়ে গুটিসুটি মারে। জিয়ান তার এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিল, তাই এর সমাধান খোঁজে। ও একটা ডাক্তারের সঙ্গেও কথা বলে। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ট্রিটমেন্ট শুরু করে। প্রথমে তার চোখ বেঁধে লুকোচুরি খেলে। লুকোচুরি খেলা শেষে একটু কিশমিশও খায়। তারপর দ্বিতীয় ধাপ শুরু হয়, যেখানে শুধু মোমবাতির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তাদের দ্বিতীয় ধাপও শেষ হয়। তারপর ফাইনাল ধাপ শুরু হয়, যেখানে বুয়ানকে বড় ফাঁকা জায়গায় জিয়ানের আওয়াজ শুনে তাকে বের করতে হবে। বুয়ান ভয় পেলেও এ ধাপটাও সম্পূর্ণ করে। তারপর আবার কিশমিশ খাওয়া শুরু করে। জিয়ান শাওয়ের বাসায় গিয়ে কালকে বুয়ের বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করে। নেক্সট ডে বুয়ানের অফিসে একটা বক্স আসে। বুয়ান ভাবে এটা কি নাকি, তাই বক্সটা ওপেন না করে সরিয়ে ফেলে। সে যখন বাসায় পৌঁছায় তখন জানতে পারে জিয়ান তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই বক্সে ছিল। বুয়ান তো তখন টেনশনে জিয়ানের কাছে যেতে থাকে। তারপর তাকে যখন দেখতে পায় তার যেন ধরে প্রাণ আসে। এদিকে শাওরা ফেরার পথে সুকা শাওকে প্রপোজ করে। শাও বলে, তুমি একটা প্লে বয়, তুমি যদি আমার কিছু শর্ত মানতে পারো তাহলে আমি হয়তো এটা ভেবে দেখব। জিয়ানরা যখন বাসায় পৌঁছায় সেখানে জিয়ান বুয়ানের বার্থডে সেলিব্রেশন করে কিস করে ও ফুল রোম্যান্সের সাথে ফার্স্ট নাইট স্পেন্ড করে। আর বুয়ান কিন্তু আর অন্ধকারে ভয় পায় না। মর্নিংয়েও তো তাদের রোম্যান্স শেষ হয় না। আসলে নয়া নয়া প্রেম। এদিকে সুকা শাওয়ের সকল শর্ত মেনে রিলেশনশিপ তৈরি করে। জিয়ান অফিসে গেলে জানতে পারে তার নোবেল এখন 1 নম্বরে আছে, তাই এই নোবেলটা নিয়ে একটা বই পাবলিশ হবে। বুয়ান ও জিয়ান মিলে বইয়ের কভার ফটো ড্র করে। তাদের বই পাবলিশ হয়। সবাই বইটা খুব আগ্রহের সাথে কিনছিল। রাওশি তো জিয়ানের এমন সাকসেস দেখে কাং ও জিয়ানের আগের ওই ভিডিওটা ছেড়ে দেয়। ফলে সবাই জিয়ানকে বাজে মেয়ে ভাবতে থাকে। তার বই বিক্রিও কমে যায়। জিয়ান তো এটা ভেবে খুশি ছিল যে বুয়ান ভিডিওটা দেখার পরও তাকে ভুল বুঝেনি। কাং তারপর তাদের সঙ্গে দেখা করতে আসে। নেক্সট ডে তারা তিনজন মিলে মিডিয়ার সামনে বলে দেয় সবটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। সমস্যা তো দূর হয়, কিন্তু বই বিক্রি হচ্ছিল না। বুয়ান তাই লাইভে এসে বলে, তোমরা যদি তাড়াতাড়ি বই অর্ডার করো তাহলে আমাদের পার্সোনাল লাইফ তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো এটা শোনার পর প্রচুর বই অর্ডার করতে থাকে। বুয়ানও তার কথা মতো মর্নিং থেকে শুরু করে সারাদিন তারা কিভাবে এনজয় করছে সেটা দর্শককে দেখায়। দর্শক তো তাদের কেমিস্ট্রি খুব পছন্দ করে, আর সাথে অনেক বই বিক্রি হয়ে যায়। তারপর বাসায় তারা যখন কিস করছিল আঙ্কেল তাদের দেখে নিজেই লজ্জা পেয়ে চলে যায়। এদিকে শাও বাইরে গেলে বাসায় 3 জন লোক আসে। সুকা কে না কে ভেবে জোরে জোরে বলতে থাকে, তোমরা না বলে কেন বাসায় প্রবেশ করেছো? আমি কিন্তু তোমাদের উপর লিগ্যাল স্টেপ নেব। তখনই শাও এসে বাবা বলে ডাকে। সুকা তো ভাবতেই থাকে এটা আমি কি করলাম। শাও তারপর বাবার সাথে সুকার পরিচয় করে দিতে গেলে সুকা বলে আমি ওর রুমমেট, তারপর পালাই। বাবা বলে, দেখেছো এই ছেলেটা কেমন, এর পরীক্ষা আমাকে নিতেই হবে। আর দেখো এর ক্যারেক্টারও ঢিলা। নেক্সট ডে সুকাকে শাওয়ের বাবা এক জায়গায় আনে। সুকা এখানে কালকে সে যে শাওয়ের বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে পরিচয় দেয়নি তার জন্য সরি বলে। শাওয়ের বাবা তার অ্যান্সারে সন্তুষ্টি ফিল না করলে তাকে অনেক ড্রিঙ্ক করায়। মর্নিংয়ে সুকা চোখ খুলে দেখে একটা মেয়ে। সে তো ভাবে হয়তো কালকে ড্রিঙ্ক করার পর এই মেয়ের সাথে কোনো আকাম করেছে, তাই সে শাওয়ের কাছে ক্ষমা চায়। কিন্তু শাও তাকে বলে, আরে এটা আমার কাজিন, আমি আর বাবা তো একটু বেরোচ্ছি, তাই তুমি ওকে শহরটা একটু ঘুরিও। সুকা কথা মতো মেয়েটিকে নিয়ে ঘুরে। তারা যখন বাসায় ফিরে মেয়েটি সুকার কাছে শাওয়ের নামে অনেক খারাপ কথা বলে, কিন্তু সুকা একটা কথাও বিলিভ করে না। মেয়েটি তারপর সুকার কাছাকাছি যেতে থাকে,
কিন্তু সুকা তাকে দূরে সরিয়ে দেয়। তারপর আমরা জানতে পারি আসলে বাবাই মেয়েটিকে এগুলো করতে বলেছিল সুকাকে পরীক্ষা করার জন্য। নেক্সট ডে একটা ছেলে শাওয়ের সঙ্গে দেখা করতে আসে। এই ছেলেটার সাথে ছোটবেলায় শাওয়ের বিয়ে ঠিক হয়েছিল। শাও তাকে এখানে বলে দেয় তার এখন বয়ফ্রেন্ড আছে, তাই সে আর তাকে বিয়ে করতে পারবে না। ছেলেটা চলে যায়। তারপর তারা বাবার সঙ্গে দেখা করে। সুকা এখানে অনেক সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করে। বাবা তার কথাবার্তা শুনে বিয়েতে রাজি হয়। বাট একটাই সমস্যা, সেটা হলো ওই ছেলেটা। তারা যখন রিং কিনতে যায় তখন ওই ছেলেটা এসে সুকাকে খুব ধমকি দেয় শাওকে ছেড়ে দেবার জন্য। কিন্তু সুকা বলে আমি জীবন দিতে পারি, তবুও শাওকে ছাড়বো না। সবাই তো এটা শুনে হেসে ওঠে। সুকা তো কিছুই বুঝতে পারছিল না। তখন শাও সব ক্লিয়ার করে বলে তুমি বাবার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এখন থেকে আমরা অফিসিয়ালি রিলেশনশিপে থাকবো, বুঝছো? সুকা এটা শুনে অনেক হ্যাপি হয়। এদিকে জিয়ানের নোভেল হিট হওয়া কাং একটা মুভি তৈরি করতে চায়। জিয়ানও এতে খুশি হয়ে তার সাথে কন্ট্রাক্ট সাইন করে। আর এই কন্ট্রাক্ট সাইন করার পর থেকে বুয়ান ও জিয়ানের মধ্যে দূরত্ব শুরু হয়। বুয়ান কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাতে জিয়ানের সাথে তার সম্পর্কটা ঠিক থাকে। তাই সে সবসময় রোমান্টিক ওয়েতে কখনো তার জন্য খুব সুন্দর করে বার্থডে সারপ্রাইজ দিয়ে তার সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করে, কখনো বা নিজ হাতে রান্না করে তার জন্য ওয়েট করতে থাকে। কিন্তু জিয়ান যেন তার নভেলটা দিয়ে মুভি হওয়াতে খুব অহংকারী হয়ে উঠেছে। সে তো বুয়ানকে পাত্তাই দেয় না। বুয়ান যে তার পাশে বসে আছে এতে তার কোনো খেয়ালই নেই। সে এখন সবসময় কাঙের সঙ্গে থাকতে শুরু করেছে। তার তো কোনো সময় সারা রাত একই রুমে থেকে কাজ করে। আর সব থেকে বড় কথা, সে তো এই মুভির জন্য তার বেস্ট ফ্রেন্ডকেও যোগ্য মনে করে না। বুয়ান তাকে শাওকে রেকমেন্ডেশন করলে জিয়ান শাওয়ের যোগ্যতা নিয়ে অনেক কথা বলে, আর শাও জিয়ানের কথাগুলো শুনে ফেলে। ফলে বেস্ট ফ্রেন্ডের থেকে এমন কথা শুনে অনেক কষ্ট পায় শাও। সুকা জিয়ানের সাথে দেখা করতে আসলে জিয়ান তাকেও অনেক অপমান করে। এভাবে সে আস্তে আস্তে সকলের থেকে দূরে সরে যাচ্ছিল। এদিকে কাঙের সাথে কাজ করতে করতে হঠাৎ কাং একদিন তাকে প্রপোজ করে বসে। জিয়ানে তখনকার হুঁশ ফিরে যে সে কাঙের সাথে সময় দিতে গিয়ে তার সকল কাছের মানুষকে হারিয়ে ফেলেছে। বাসায় ফিরে এগুলো ভেবে সে তো অনেক কান্না করছিল। তখন বাবা তার সঙ্গে দেখা করতে এসে বোঝায় কাজ তুমি সারা জীবন করবে, কিন্তু কাছের মানুষগুলো হারিয়ে গেলে তাদের আর পাবে না। জিয়ান তাই পরের দিন শাওয়ের বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চায়। শাও কিন্তু তার ওপর এত রেগেছিল যে প্রথমে দরজাই খুলছিল না। কিন্তু জিয়ান তার কাছে থাকা চাবিটা দিয়ে ভিতরে ঢুকে পুরনো সব ইমোশনাল কথা বলে ক্ষমা চায়। শাও তো জিয়ানকে খুব ভালোবাসে, তাই তাকে ক্ষমা করে দেয়। জিয়ান তারপর শাওকে তার মুভির জন্য সিলেক্ট করে। সুকাও তাদের কাজে হেল্প করতে থাকে। এখন বাকি থাকলো বুয়ান। জিয়ান তাই তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু বুয়ানের সাথে তার স্টাফরা দেখা করতে দিচ্ছিল না। জিয়ান চুপি চুপি ঢুকলে গার্ডরা তাকে ফানিভাবে বের করে দেয়। জিয়ান অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প চায়, কিন্তু সেও কোনো হেল্প করতে পারে না। জিয়ান তাই বুদ্ধি করে তার ফিল্মের ওপেনিংয়ের দিনে সকল ফ্যানকে ইনভাইট করে। জিয়ানের ফিল্ম আর বুয়ান আসবে না, এটা কি হয়? বুয়ান রীতিমতো মাস্ক পরে চলে আসে। সুকা জিয়ানকে এ ব্যাপারটা বললে জিয়ান মিডিয়ার সামনে বলতে থাকে আমার সাকসেসের পেছনে একটা মানুষের অবদান আছে, সেটা হলো আমার অট্টোম্যান। মাঝে আমি আমার অট্টোম্যানকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সময় তার শূন্যতা আমায় বুঝিয়ে দিয়েছে। আই রিয়েলি মিস ইউ অট্টোম্যান। সবাই তো জিজ্ঞেস করে অট্টোম্যান কে? জিয়ান তখন বলে আপনারাই দেখে নিন। বুয়ানের ফোনে রিং হলে সবাই তাকেই দেখছিল। জিয়ান তখন তার কাছে গিয়ে তার সকল বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। তারপর দুজন সুইট কিস করে। তখনই কাংকেও দেখানো হয়, সেও রিং নিয়ে এসেছিল। তারপর তাদের এমন মোমেন্ট দেখে চলে যায়। রাওশিও মন খারাপ করেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তার পিছু পিছু এসে তার মুড ঠিক করে প্রপোজ করে। আসলে অ্যাসিস্ট্যান্ট আগে থেকেই তাকে লাইক করতো। রাওশিও আগেকার কথাগুলো ভেবে দেখে অ্যাসিস্ট্যান্ট তার জন্য অনেক কিছু করেছে, তাই সে তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে বুয়ানের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। জিয়ান তার মুভির শ্যুট শেষ করে বাসায় ফিরলে আঙ্কেল বলে বুয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে তার তো তেমন ক্ষতি হয়নি, কিন্তু সে তার 3 মাসের মেমোরি ভুলে গেছে। বুয়ান এসে ঠিক আগের মতোই আচরণ করছিল। জিয়ান তো ভাবে সে ড্রামা করছে, তাই সেও ঠিক আগে যেমনভাবে তার সাথে বিহেভিয়ার করতো সেভাবেই বিহেভিয়ার করে, তাকে জেলাস করার ট্রাই করে। তারপর একসময় কাছাকাছি যেতে থাকে। বুয়ান তখন তাকে দূরে সরিয়ে দিয়ে রুট ব্যবহার করে। জিয়ান এবার ব্যাপারটা সিরিয়াসলি নেয়। সে সকল খোঁজখবর নিয়ে জানতে পারে বুয়ানের সত্যিই মেমোরি লস হয়েছে। জিয়ান তাই তাকে সব কিছু মনে করানোর জন্য কাছাকাছি থাকতে শুরু করে। সে একদিন বুয়ানের জন্য রান্না করে ওয়েট করছিল, কারণ সে বুয়ানকে বলেছিল আজ তারা একসঙ্গে ডিনার করবে।
এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস তো নতুন এমপ্লয়ের সঙ্গে ডিনারে যাচ্ছেন। জিয়ান এটা শুনে তাড়াতাড়ি বাইরে আসে। সেখানে একজন একজন করে তাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছিল। জিয়ান আস্তে আস্তে সামনে গেলে দেখে তার ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেল দাঁড়িয়ে আছে, আর বুয়ান সব কিছু সুন্দরভাবে অর্গানাইজেশন করে তাকে প্রপোজ করে। জিয়ান বলে, এই প্রপোজের জন্য তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। বুয়ান সরি বলে। কিছুদিন পরে তার আরেকটি কন্ট্যাক্ট পেপার তৈরি করে বলে, এটা কিন্তু 3 মাস অথবা 6 মাস কিংবা 1 বছরের নয়, এটা সারা জীবনের জন্য। তারপর দুজন একটা সুন্দর স্মাইল করে আর আমাদের ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, তোমাদের কোনো পছন্দের ড্রামা বা মুভি থাকলে কমেন্ট করবে, আমি এক্সপ্লেন করে শোনানোর ট্রাই করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।